চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাস্তা তো নয়, এ যেন মরণ ফাঁদ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে আনছে। প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তায় চলাচল করে বিপদের মুখোমুখি হচ্ছে। বর্ষার জলে ডুবে যাচ্ছে গর্ত ভরা পথ, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। জনগণের বারবার অভিযোগেও প্রশাসন নিশ্চুপ, প্রতিকারের কোনো চিহ্ন নেই। পীরতলা থেকে বহরমপুর যাওয়ার রাস্তার এই হতশ্রী চেহারা। রামপুর টু ফারাক্কা বাদশাহী রোডের এই 8 কিলোমিটার রাস্তা চলাচলের পক্ষে অযোগ্য। মানুষ বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পথে চলতে বাধ্য হচ্ছে। এই রাস্তাটার এই অবস্থা বর্তমানে আমাদের যে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের প্রশাসন তারা পলসন্ডাতে ওইখানে বড় বড় গাড়িগুলোকে, যে রাস্তাটা হচ্ছে 10 টনের রাস্তা, সেই রাস্তায় 50 টন 60 টনের গাড়ি পাঠিয়ে দিচ্ছে। এই রাস্তায় ওখানে পয়সা নিচ্ছে প্রশাসন পয়সা নিয়ে টোলকে ফাঁকি দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই রাস্তাটা আমাদের একমাত্র বহরমপুর যাওয়ার একমাত্র রাস্তা। যে রাস্তাটার এইটার নাম হচ্ছে যে আমাদের রামনগর টু ফারাক্কা বাদশাহী রোড। এই রাস্তাটা এটা 7 কিলোমিটার, আমাদের পীরতলার মোড় থেকে নওদাপাড়ার মোড় বলছে, এটা 7 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটা আমাদের দুটো বিধানসভা, একটা হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা আর কিছুটা পড়ছে নবগ্রাম বিধানসভা। তো এই যে রাস্তাটা আমাদের বেহাল দশা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়ি ঘরগুলো সব জলমগ্ন হয়ে গেছে। অনেকে এই জলের নিকাশের ড্রেনগুলোও বন্ধ হয়ে গেছে, ওদিকে সব বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তাগুলো বেহাল দশা। কিছুক্ষণ আগে কিছু ডাম্পার এই রাস্তাতে এখনও বন্ধ হয়নি, যে ডাম্পার এই রাস্তাটার যে হাল, তাতে ডাম্পার এখনও বন্ধ হয়নি। তাই এই জন্যই বড় বড় গাড়িগুলো যাওয়ার জন্য এই ডাম্পারগুলো ভেঙে যাচ্ছে এই রাস্তাটা। এই রাস্তা আমরা মৌখিকভাবে আমরা জানিয়েছি, মেম্বারটিকে আমরা মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবে আমরা জানাইনি। আমরা বলছি যে হবে, আমরা তাদেরকে বলতে চাইছি যে আপনারা, এটা যেহেতু জেলা পরিষদের রাস্তা, আমরা চাইছি জেলা পরিষদ যদি না করতে পারে তাহলে জেলা পরিষদ পিডব্লিউর হাতে তুলে। আমরা গত বছর দেখেছি যে এই রাস্তা স্যাংশনের জন্য যে একটা টাকা এসেছিলো, মানে একটা টাকা এসেছিলো যে 200 কোটি টাকা যে এসেছিলো, ফান্ড এসেছিলো, সেই টাকাটা কিন্তু জেলা পরিষদ খরচ করতে পারে, সেই টাকাটাকে জেলা পরিষদ ব্যাক দিয়ে দিয়েছে। এই রাস্তার অবস্থা এখন ভীষণ ভয়ানক। এটা পর্যটকের রাস্তাও বলা যায়। এই রাস্তার ধারে একটা আছে রাম মন্দির আছে, বহুত পুরাতন রাজার একটা রাম মন্দির আছে। তার পাশেই একটু সদরে আপনার নবাব বাড়ি আছে, যেটা কবরখানা, এটাও আছে। এটা আমাদের পর্যটকের রাস্তা। এটা মানে ভীষণভাবে এই রাস্তা দিয়ে রানী ভবানী মন্দিরে যাওয়া হয়, এখানে কীটেশ্বরী যাওয়া হয়, জগৎবন্ধু ধাম যাওয়া হয়। এটা রামনগর টু ফারাক্কা রুট, এটা রামনগর টু ফারাক্কা। প্রায় বিগত এই 5 বছরে তো ভয়ানক খারাপ, এর আগেও খারাপ ছিল। এটা পীরতলা থেকে স্যার আপনার খাগড়া রেল গেটের ওখানে গিয়ে উঠছে, এবং আমাদের সদর বহরমপুর, এই রাস্তাটার সদর বহরমপুরের জন্য এই রাস্তাটা আমাদের খুবই প্রয়োজনীয়। আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া বলুন, সুযোগ সুবিধা বলুন, খেলাধুলা বলুন, লালবাগ সদরঘাট পার হতে গেলে আমাদের অনেক সমস্যা, অনেক সময় লেগে যায়। আমরা খুব অল্প সময়ের মধ্যে বহরমপুর পৌঁছাতে পারি এই রাস্তার মাধ্যমে। আজকে আমরা সবভাবে বিঘ্নিত হচ্ছি। এই দেখুন আমি কিভাবে এসেছি, প্রত্যেক দিন প্যান্ট জামা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় আসা যাচ্ছে না, কোনো জায়গায় 1 হাঁটু, কোনো জায়গায় আধ হাঁটু, কোনো জায়গায় আবার জল যা দাপনা পর্যন্ত হয়ে গেছে, এত খাদ হয়ে গেছে এবং বিপজ্জনক। ছোট বাচ্চাটাকে নিয়ে হয়তো প্রাইভেটে যাচ্ছি, ভয় লাগছে যে কোন জায়গায় হয়তো পড়ে গেলে বাচ্চাটাও খাম হয়ে যাবে, আমিও খাম হয়ে যাবো। এটা আজীবন ধরেই হয়ে আসছে। রাস্তাটা হওয়ার পর থেকে বারবার রাস্তাটা ঠিক হচ্ছে, বারবার রাস্তাটা 6 মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে